জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আজকের আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে। তো আলোচনাটা একটু অন্য ধরনের। বর্তমানে যেই সময় আমি এই ভিডিও করছি, সেই সময় এই কয়েকদিন আগে শ্রী শ্রী ঠাকুরের সন্তান, যিনি এখন জীবিত ছিলেন, কাজলদা, যাকে আমরা ডাক নামে কাজলদা বলি, প্রচেতা রঞ্জন চক্রবর্তী, তিনি একজন বড় প্লাস্টিক সার্জন ছিলেন। তিনি দেহ রেখেছেন। তো ওনার জীবন, শ্রী শ্রী ঠাকুর এবং ওনাকে নিয়েই আজকের আমার গল্প কাহিনী নয়, সত্য বাস্তব ঘটনা। তো উনি যখন ওনার একটি পরীক্ষায়, মৌখিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গিয়েছিলেন, সেই সময় ডাক্তার দেবেন ঘোষ ওনাকে বলেছিলেন প্রথমেই যে তা পচু ঠাকুর, মানে ওনার নাম যেহেতু প্রচেতারঞ্জন চক্রবর্তী, তাকে ব্যঙ্গ করে পচু ঠাকুর বলে সম্বোধন করে বলছেন, তা পচু ঠাকুর বলতে পারো তোমার মা কয়জন, তুমি বলতে পারো? একথা শুনে সেখানে যারা আরও ডাক্তার প্রফেসররা ছিলেন, সেই ডাক্তারি প্রফেসররা, তারা তো সবাই হাসাহাসি করছে, এটা খুব মজা পেয়েছে এইরকম ভাব। তো তখন ওই কাজলদা বলছেন যে আমি কি করে বলবো আমার কোটা মা। তখন আরও হাসতে লাগলেন দেবেন ঘোষ, তা বলতে কি করে পারবে, সত্যিই তো লজ্জার ব্যাপার, যার বাবা এত বিয়ে করে সে কি বলতে পারে তার কোটা মা। তখন কাজলদা বলছেন যে আসলে কি জানেন, আমার ঠাকুর মানে আমার বাবা, মানে যিনি আমার আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর, তিনি বলেছেন সকল মাতৃজাতি মাতৃস্বরূপা, সকল মা, সকল মেয়েই মা। তাই আপনার এই হাসপাতালে যে এই মুহূর্তে কতজন নার্স আছেন বা কতজন মেয়ে বা রোগিণী বা জন্মেছেন, মেয়ে, কন্যা, শিশু, আমি তো জানি না। সবাই তো আমার মা, মাতৃস্বরূপা। তাই আমি কেমন করে বলবো যে আমার কোটা মা? তাই তো আমি বলতে পারছি না। তো তখন ডাক্তার দেবেন ঘোষ চুপ করে গেলেন, যে আর একটু যেন ভিতরে রাগ এবং অপমান বোধ করলেন। তারপর ওখান থেকে কাজলদা চলে এলেন। সেই সময় শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম করছিলেন। তো কাজলদা এসে শ্রী শ্রী ঠাকুরের ঘরে ঢুকলেন। শ্রী শ্রী ঠাকুর বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তখন এসে সব বলার পর বলছে, তুমি আর আমাকে ওখানে কোনো দিন যেতে বলবে না বাবা, আর যদি জোর করে ওখানে পাঠাও তাহলে ওই দেবেন ঘোষের আমি কিন্তু দাঁত কোপাটি ভেঙে দেব। তখন শ্রী শ্রী ঠাকুর চুপ করে রইলেন, একটু মিচকি মিচকি হাসতে লাগলেন। সেই সময়ই বাইরে একটা ঠক 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 শব্দ হতে লাগলো। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখ তো কাজলা, কিসে এরকম শব্দ হচ্ছে। তো এসে বলছেন যে বাবা, ওখানে একটা গাছেতে একটা পাখি ঠক 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 শব্দ করছে, কাঠ ঠকরাচ্ছে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা এটা নিশ্চয় মানো যে এ যে গাছেরও প্রাণ আছে, একথা বিজ্ঞান প্রমাণ করেছে। তখন কাজলদা বলছেন, হ্যাঁ বাবা, গাছের তো প্রাণ আছে। তাই যদি বলো, ওই পাখিটা যে এত এত ঠোকরাচ্ছে, গাছটা তো ওকে ইচ্ছা করলেই তার সেই ডালপালা দিয়ে ওকে ঝাপটে মেরে ফেলতে পারে। তা তো করছে না, সে সবাইকেই আশ্রয় দেয়। সে জানে আমার কাছে সবাই আশ্রয় পাক। তাহলে তোমার বাবা তো সবাইকেই আশ্রয় দেয়, কাউকে তো ফেলে না, কাউকে তো মারতে চায় না। তাহলে তুমি কেন এত রেগে যাচ্ছ? তারা বলো, কিন্তু তুমি সবাইকে আশ্রয় দেবে, তবেই না তারা তোমার বাবার কথা ভাববে। তখন কাজলদা চুপ করে গেলেন। তারপর কিছুদিন পর ওই ডাক্তার দেবেন ঘোষ যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে সেই হাড় ভেঙে গেল পায়ের,
তখন কিন্তু ওই কাজল দাই অনেক অনেক ছাত্র ছিল সেই সময় ওই ডাক্তার দেবেন ঘোষের, কিন্তু কেউ এগিয়ে এলো না সেইভাবে। মানে হাতে কলমে যে সেবা শুশ্রূষা করা সেটা কিন্তু কাজল দাই সেই সময় করেছিলেন ডাক্তার দেবেন ঘোষের। তখন তিনি বলেছিলেন, সত্যি প্রকৃত জগতের প্রকৃত যিনি শিক্ষক, ভালোবাসা শেখাতে এসেছেন, তার প্রকৃত যে সন্তান, তার মুখে দেখেও শিক্ষার আছে। যে যাকে আমি একদিন কত অপমানসূচক কথা বলেছিলাম, বিদ্রূপ করেছিলাম, দিয়ে হাসাহাসি করেছিলাম, তারই সেই কিনা আজকে আমাকে এত এত সেবা দিল। আমার এই দুঃসময়ে, যে দুঃসময়ে থাকে, সত্যি আমরা জানি সেই তো প্রকৃত বন্ধু হয় যে অসময়ে থাকে। যে আর যারা সেই সুসময়ে থাকে তারা তো বন্ধু নয়। বন্ধু অনেকেই থাকে, সুসময়ে অনেকেই এসে জুটে যায়, হাজির হয়, কিন্তু যারা অসময়ে থাকে সেটাই তো আসল। তো তখন তিনি ডাক্তার দেবের ঘোষ বুঝতে পারলেন। তো এই হলো এই কথা কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয় যে সহ্য শক্তি এবং প্রকৃত যে বাবা মার যদি প্রকৃত শিক্ষা থাকে তাহলে কিন্তু সন্তান সেই জগৎকে কিছু শেখাতে পারে, কিছু দিতে পারে। আর সেটাই শেষে ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা যদি যা কাজ করি তার নিন্দা মন্দ সব কিছু আর ভালো করলেই বাবা মার নামে যেমন সুনাম, দুর্নাম করলেও বাবা মার দুর্নাম ভাগী হতে হবে। তাই আমরা সব সময় চেষ্টা করব আমরা যেন ভালো কাজ কিছু করতে পারি, যাতে বাবা মার নামে কখনো কলঙ্ক না রটে, যেন বাবা মার নামে সুনাম হয়। তো এই হলো আজকে আমার কাহিনী। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।